শারদোৎসবের মুখে সমুদ্র তীরবর্তী দীঘা যখন পর্যটক সমাগমের জন্য সাজছে, ঠিক তখনই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল আর উপকূলীয় এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মতো আশঙ্কাও দেখা দিচ্ছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর, উদয়পুরে ইতিমধ্যেই সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে ফুলছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর উপকূলবর্তী মানুষদের সতর্ক করছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সমুদ্রে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, পর্যটক এবং স্থানীয়দের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয়, কিন্তু এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। না, নিম্নচাপ তো সরে যাচ্ছে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে, আমরা দেখেছি যে পরশু থেকে বৃষ্টি হচ্ছিল। গতকাল সকালে খুব ভারী বৃষ্টি হয়েছিল, তো বিকালের দিকে সামান্য বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু মেঘলা আকাশ সকাল ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়েছে আকাশ। তো আশা করি নিম্নচাপ সরে যাচ্ছে, আর পুজো হয়তো সমস্যা হবে এখন মনে হয়। এখন প্রকৃতির বিরুদ্ধে তো কেউ যেতে পারবো না, বা প্রকৃতিকে আমরা খণ্ডন করতে পারবো না। যদি প্রকৃতি সেরকম হয়, যদি নিম্নচাপ হয়, কিছু করা থাকবে না। তো আমরা কিন্তু দীঘাতে সব প্রস্তুত। দীঘাতে যতগুলো পুজো মণ্ডপ আছে সবাই কিন্তু পরিকাঠামো ভালো করেছে। যত ঝড়ঝাপটা হলেও বা বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। পুজোর মরশুমে পর্যটন শিল্পের উপর ভর করা দীঘা সহ উপকূলীয় এলাকার জন্য প্রকৃতি এই ভ্রুকুটির বড় ধাক্কা হতে পারে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নালস।